আমি আজকে আপনাদেরকে ডমিনো স্টাইলে পিৎজা তৈরির রেসিপি শেয়ার করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর চলুন কী কী লাগছে আমি দেখে নেব। পিৎজাটা ভীষণ সফট হয়েছিল আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। খুব একটা বেশি উপকরণ লাগবে না, নর্মালি পিৎজাতে যা যা লাগে সেগুলোই চলুন একবার দেখে নিই আমার কী কী লাগছে। আমি এখানে পরিমাণ মতো প্রায় 300 গ্রাম মতো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, যাতে আমার দুটো পিৎজা তৈরির মতো। এরপর আমি একটা বাটিতে, যেখানে দেখতে পাচ্ছেন আমি জল নিয়ে নিয়েছি, এই বাটির জলটাতে আমি এর মধ্যে বেকিং সোডা আমি অ্যাড করব, যে আলাদা করে জলের মধ্যে বেকিং সোডা আর হচ্ছে ইস্ট আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো এই জলটাতে। এই ইস্ট আমি ভিজিয়ে রাখবো। এরপর আমি ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর আমি এখানে ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য ঘি অ্যাড করছি। যদি কেউ ঘি না দেন তাহলে স্কিপ করবেন ঘিটাকে, সেই জায়গায় সাদা তেল দিতে পারেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেবেন, যাতে ময়দাগুলো গোটা গোটা হয়ে না থাকে। দরকার পড়লে আপনারা হাত দিয়েও এটাকে মাখতে পারেন। এরপর আমি যে ইস্ট যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে অল্প অল্প করে এই জলটা দেবো। আর একটা আমি পিৎজার ডো তৈরি করব। একবারে আমি জলটা দেব না, অল্প অল্প করে দেবো, কারণ একবারে দিলে ময়দাটা আমার নরম হয়ে যেতে পারে। ওই জন্য অল্প অল্প করে দেবো আর মেখে নেব। এবার আমি হাত লাগাবো, হাত খুব ভালো করে ময়দাটাকে আমাকে মাখতে হবে। আপনি এই ময়দাটা যত ভালো করে মাখবেন তত স্পঞ্জি হবে পিৎজা রুটিটা। আর এটা প্রায় 10-15 মিনিট ধরে এই ময়দাটাকে মাখতে হবে। এরপর আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব, বা তেল লাগাতে পারেন, যাতে ময়দাটা হাত থেকে বা বাটি থেকে ছেড়ে যায় আর মাখতে সুবিধা হয়। সেই কারণেই আমি আবার এটাকে ভালো করে আরও 2-3 মিনিট মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। আমার ডোটা প্রায় রেডি, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা, যে যেরকম পারবে 2 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা আপনি এটাকে রেস্টে রেখে দিতে পারেন। আমি এটাকে প্রায় 3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমার এই পিৎজার জন্য যা যা সবজি লাগবে সেই সবজিগুলোকে আমি রেডি করে নেব। পিৎজার ডোটা আমি 3 ঘন্টা পর আমি এটাকে বার করেছি। এবার এটাকে আমি দুটো ভাগ করে নেব, দুটো পিৎজা রুটির জন্য। খুব সফট হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার আমি এই পিৎজা প্লেটের উপরে এটাকে আমি হাতের সাহায্যে একটা রুটির শেপ দিয়ে নেব। আমি এটা কোনো বেলে নেব না, রুটি হাত দিয়ে করে নেব রুটির শেপটা, কারণ এটা ভীষণ সফট হয়ে গেছে। একটা রুটির শেপ তৈরি করে নিয়েছি আমি। এবার সাইড দিয়ে আমি আঙুল দিয়ে এই সাইডগুলোকে আমি এরকমভাবে চেপে দেবো, যাতে আমি যে সবজিগুলো বা যে সস বা চিজ যেগুলো গলে গলে যাতে সাইড দিয়ে বেরিয়ে না যায়। যেটা আমারটা কমপ্লিট। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে আমি মিডল পোর্শনগুলো একটু ফুটো ফুটো করে দেবো। এরপর আমি এর মধ্যে
পিৎজা সস দিয়ে দেবো। যদি কারো কাছে পিৎজা সস না থাকে সে জায়গায় টমেটো সস ইউজ করতে পারেন। পিৎজা সসটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেবো রুটিটার সাথে। দিয়ে আমি মজরেলা চিজটা এর উপর দিয়ে গ্রেট করে দেবো। আমি এটা কিন্তু ডমিনোস স্টাইলের পনির পিৎজা রেসিপি দেখাচ্ছি, ওই জন্য আগে আমি এখানে চিজটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে যে সবজিগুলো নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিলি ফ্লেক্স আর অরিগানো, আর যদি কারো কাছে থাকে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি এই 3টে ভেজিটেবলসই নিয়েছি। এবার আমি এগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। এবার টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি পনিরগুলোও সাজিয়ে দেবো। আমি পনিরে একটু এক্সট্রা টেস্টের জন্য আমি পনিরের মধ্যে ম্যাগি মশলা মিক্সড করে নিয়েছিলাম। এবার পনিরগুলো দিয়ে দেবো। এরপর আমি চিলি ফ্লেক্স আর অরিগানোগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। আবারও এর উপর দিয়ে মজরেলা চিজ আমি এর উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। বেশ অনেকটা চিজ দিতে লাগবে। চিজ না থাকলে সে জায়গায় বিকল্প আপনারা বাটার ইউজ করতে পারেন, দুটো মিক্সড করেও আবার ইউজ করতে পারেন। আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। যদি মাইক্রো ওভেন যাদের না থাকবে তারা গ্যাস ওভেনে দিয়েও করতে পারেন। সেই প্রসেসটাও আমি একদিনকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে গ্যাস ওভেনে করবেন। এবার এটাকে আমি 180 ডিগ্রিতে দিয়ে আমি টাইমিংটা সেট করে দেবো। আমি এটা 15 মিনিট পর এটাকে আমি বার করব। যে রেডি হয়ে গেছে আমার ডমিনোস স্টাইলে পনির পিৎজা। ভীষণ টেস্ট হয়েছিল। আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।